হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি এইভাবে যদি তোমরা রান্নাটা করো, বাড়ির লোকের কাছ থেকে সবার কাছে একটাই কথা শুনবে, জাস্ট অসাম হয়েছে। তো আমি দেখো এখানে কাজু বাদাম, তারপর হচ্ছে মৌরি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর আমি একটা জায়গায় মুরগির মাংসটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে আমি একটা জায়গায় আলু আর ক্যাপসিকামগুলোকে সমান সমান করে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে তেলটাকে ফার্স্টে গরম করে নিচ্ছিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি একে একে ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। ইভেন তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে আমি এইভাবে তুলে রেখেছিলাম। এরপর আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা, 4টে এলাচ আর কেটে রাখা ক্যাপসিকামগুলো। আর তার মধ্যেই কিন্তু তোমরা দিয়ে দেবে গোলমরিচ গোটা, আর হচ্ছে ওর মধ্যে দেবে গোটা দারচিনি। তো তারপর দেওয়ার পরে ওটাকে তোমরা কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দেবে দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলে চিকেনটা, ওই দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা তোমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। দিয়ে 5 থেকে 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবে। দেখো ভেজে নেওয়ার পর ঠিক দেখতে এরকম হবে। এরপর আমি মিক্সির মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, মৌরি, কাজু বাদাম সব একসাথে বেটে রেখেছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে ঝাল খুব একটা কেউ খায় না, মানে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে একদম কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পরে দেখলাম, যখন আমি ঢাকা দিয়ে কষিয়ে নিলাম, তো তারপর ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে দেখছি যে মোটামুটি জলটা ছেড়ে দিয়েছে। তো মনে হলো তখন কষানোটা এখনও বাকি রয়ে গেছে। তো তোমরা আরও 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেবে। দেখবে ঠিক দেখতে এত সুন্দর একটা এরকম কালার হয়ে গেছে। যেহেতু ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিলো, তো আমি আঙুল দিয়ে ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিলাম। দেখো কালারটা দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর হবে। তারপরে আমি আরও 5 মিনিট মতো এরকম কষিয়ে নিয়ে দেখলাম এবার পুরোপুরি কমপ্লিট। তো তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে ভাবছিলাম কষাই, কিন্তু তারপর ভাবলাম যে না, আলু দিয়ে ফার্স্টে একটু কষিয়ে নিই। আলুটা দিয়ে 5 মিনিট মতো কষানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু জল। আমি খুব একটা জল দিইনি, সেমি গ্রেভি রেখেছিলাম, কারণ আমরা ভাত দিয়ে খাচ্ছিলাম, আমরা রুটি সেদিনকে করিনি। তো রুটি পরোটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে। তো তারপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ও সরি, তার আগে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যেটা বলতে ভুলে যাচ্ছিলাম। এটা ছিল সানরাইজের গরম মশলা গুঁড়ো, যেটা তোমরা দোকানে অ্যাভেলেবেল কিনতে পাবে। সেটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো দেখতে ঠিক এরকম হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল।